इब्ने उमर रदियल्लाहु अन्हुमा क़ाल अख़ज़ रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम बिमनकिबी फ़क़ाल कुन फ़िद्दुनिया कअन्नका गरीबुन अव आबिरु सबील रवाहुल बुखारी। सम्मानित मुसल्लियाने केराम, যাবতীয় প্রশংসা গুণগান একমাত্র মহান মহিমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যিনি আমাদেরকে শুধুমাত্র কেবলমাত্র ইবাদতের জন্যই সৃষ্টি করেছেন এবং ইবাদতের স্থান হচ্ছে এই দুনিয়াতে, এই দুনিয়ার জীবনে, আর প্রতিদান যাজার স্থান হচ্ছে পরকালে। অতএব এই দুনিয়ার সময় আমাদের দুনিয়াতে আমল করে যেতে হবে এবং আমল করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যথেষ্ট সময় দিয়েছেন, আমাদেরকে হায়াত দিয়েছেন। এই জন্য রব্বুল ইজ্জতের শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও শান্তির ধারা বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দিশারি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি আমাদেরকে বারবার পরকালের কথা স্মরণ করিয়ে দেয় যে দুনিয়া চিরস্থায়ী থাকার জায়গা না, এই দুনিয়া থেকে আমরা চলে যেতে হবে। অতএব আমরা দুনিয়ার প্রতি নিরুৎসাহিত এবং পরকালের প্রতি উৎসাহিত। এই জন্য আজকের সংক্ষিপ্ত খুতবার বিষয় হচ্ছে দিনের প্রতি দুনিয়ার প্রতি নিরুৎসাহিত হওয়া। তাহলে পক্ষান্তরের উল্টাপিঠ হচ্ছে আমরা পরকালের প্রতি উৎসাহী হব। এবং কিভাবে আমরা দিনের প্রতি উৎসাহিত হব এবং দুনিয়ার প্রতি উৎসাহিত হবে, আমাদেরকে তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন। সেই নবীর উপরে আমাদের অন্তঃস্থল থেকে, মনের মণিকোঠা থেকে চিত্ততা আবেগ উজাড় করে একবার বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, দুনিয়া প্রতি নিরুৎসাহিত হওয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শুধু সৃষ্টি করেননি, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্যে। আর এই ইবাদতের স্থান হচ্ছে দুনিয়ার জীবনে। দুনিয়ার জীবন হচ্ছে ইবাদতের স্থান। আর দুনিয়ার জীবনে যদি আমরা ইবাদত করে যেতে পারি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রতিদান এবং জাযা পাব। এজন্য দুনিয়া আমাদের আসল স্থান, ইবাদতের স্থান। এবং দুনিয়াটাকে বলা হয়েছে একটি পরীক্ষা কেন্দ্র, ইখতিবার আল মাওকা, পরীক্ষা কেন্দ্র। অতএব পরীক্ষা দুনিয়াতে আমরা দিব, ভালো লেখাপড়া করব, তবে আমাদের রেজাল্ট পাবো পরকালে। কারণ উদ্দেশ্য একটাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কোরআন কারীমের মধ্যে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি লিওয়াহিদুন, শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের জন্য। ঠিক না ঠিক? শুধুমাত্র আমাদের একটাই উদ্দেশ্য যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত ব্যতীত আর কোনো কিছু নেই। এজন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, মানব জাতিকে এবং জিন জাতিকে তারই ইবাদত করার জন্যে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাচ্ছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন যে জিন জাতি এবং মানব জাতি কার ইবাদত করবে? শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যতীত, ইবাদত করা ব্যতীত আর কোনো কাজ নেই। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত থেকে বিচ্ছিন্ন হওয়ার কোনো অবকাশ নেই। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য করতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করতে হবে। কেননা মানুষ এবং জিন জাতি শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত ব্যতীত বিমুখী হওয়া অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত থেকে বঞ্চিত হওয়া, দূরে চলে যাওয়া, এমনটা হচ্ছে ভুল। এই জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভুলে গেলে চলবে না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন, জিন এবং মানব জাতিকে সৃষ্টি করেছেন শুধুমাত্র ইবাদত করার জন্য। এটা ভুলে গেলে চলবে না। এটা হচ্ছে আয়াতের ব্যাখ্যা। তার মানে কি? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলার বান্দারা আল্লাহ তাআলারই ইবাদত করবে। এবং আল্লাহ তাআলার ইবাদত থেকে বিচ্ছিত হওয়ার কোনো সুযোগ নেই। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা পছন্দ করেন এবং এটা হচ্ছে যে আমাদের মূল কাজ। এবং ভুলে গেলে চলবে না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বারবার স্মরণ করিয়ে দিচ্ছেন শুধুমাত্র তোমাদেরকে এই দুনিয়াতে প্রেরণ করেছি ইবাদত করার জন্যই। সূরা জারিয়াত আয়াত 650।
এজন্য আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূলত শুধু শুধু সৃষ্টি করেছেন। এমনি নাস্তিক বলে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শুধু শুধুই সৃষ্টি করেছেন, আমরা মরে যাব, আমাদের অস্তিত্ব থাকবে না। না, অবশ্যই আমাদের বিচার হবে। শুধু শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেননি। দুনিয়ার জীবনে যদি আমরা একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে দেখাই যে একজন মানুষ 100টা খুন করেছে। কয়টা খুন করেছে? 100টা খুন করেছে। তো দুনিয়ার আদালত তাকে কি করতে পারে? সর্বোচ্চ তাকে মৃত্যুদণ্ড দিতে পারে, তাকে ফাঁসি দিতে পারে, এর থেকে আর বেশি কিছু করতে পারবে না। কিন্তু তিনি অপরাধ করেছে কয়টা? 100টা। ঠিক না বেঠিক? তো দুনিয়ার আদালত তাকে শুধু একজন মানুষকে ফাঁসি দেওয়ার মাধ্যমে কি 100 লোকের বিচার হলো? এটা ন্যায় ইনসাফি হলো না? দুনিয়ার মানুষের কাছে ন্যায় ইনসাফি হবে। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের ময়দানে 100 বার তার বিচার করবেন। তার বিচার হবে, একজনের শাস্তি শেষ হয়ে যাওয়ার পর আবার তার শরীরের মধ্যে নতুন চামড়া প্রদান করবে, নতুন চামড়া দিবে এবং আবার তাকে আগুনে জ্বালাবে। এভাবে 100 জন যে তিনি অপরাধ করেছেন, অন্যায় করেছেন, 100 জনকে কতল করেছেন, তার বিচার এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করবেন। তাই জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সব কিছুর মধ্যে হিকমত রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসাও ওয়া আন্নামা ইলাইনা লা তুরজাউন। আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমরা কি মনে করো আমি তোমাদেরকে শুধু শুধু এমনি এমনি সৃষ্টি করেছি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে শুধু শুধু সৃষ্টি করেছেন এবং তোমরা কি আল্লাহর কাছে ফিরবে না? আল্লাহর কাছে আমরা যাব না? কি বলেন, যাব না আল্লাহর কাছে? তো আল্লাহর কাছে আমাদের ফিরতে হবে, আল্লাহর কাছে যেতে হবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শুধু শুধু সৃষ্টি করেননি, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি উদ্দেশ্য হচ্ছে আল্লাহর কাছে আমরা ফিরব। আমাদের জাযা, আমাদের প্রতিদান, যা আমরা এই দুনিয়াতে আমল করেছি, ভালো আমল করেছি, খারাপ আমল করেছি, প্রত্যেকের হিসাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেদিন প্রদান করবেন। আমাদের প্রত্যেকেরই অবশ্যই কী করতে হবে? আল্লাহর কাছে ফিরে আসতে হবে এবং আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে, আল্লাহর মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত ব্যতীত আর কিছু নয়। আর ইবাদতের স্থান হচ্ছে এই দুনিয়ার জীবনে। ইবাদতের স্থান কোথায়? দুনিয়ার জীবনে। পরকালে আর আমরা ইবাদত করতে পারবো না, কারণ সেদিন হচ্ছে প্রতিদানের জীবন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই দুনিয়ার জীবনে প্রেরণ করেছেন। দুনিয়াতে আমাদের ইবাদত করতে হবে, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেকের প্রতিদান দিবেন আর আমরা আল্লাহর কাছেই ফিরতে হবে। ঠিক না ভাই? ঠিক। আমরা কার কাছে ফিরবো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফিরবো। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত থেকে বিচ্যুত হওয়ার কোনো সুযোগ নেই। শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি, আল্লাহরই ইবাদত, আল্লাহর কাছে ফিরে আসতে হবে। আর প্রত্যেকেই তার জীবনকে ভেবে দেখুন যে আমি জীবনে কি আমল করেছি, কি প্রেরণ করেছি। এজন্য আর প্রত্যেকেই যাতে করে তার আমলনামা সম্পর্কে ভেবে দেখে যে আমি কবরে কি প্রেরণ করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কোরআন কারীমের মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত, তোমরা তাকাও। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, কালকের জন্য তোমরা কি প্রেরণ করেছো। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হিকমত আমাদেরকে শিক্ষা দিয়েছেন। প্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা মুমিন মুসলিম তাদেরকে বলছেন, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। তাকওয়া হচ্ছে সকল ইবাদতের শ্রেষ্ঠ ইবাদত। নামাজ, রোজা, হজ, যাকাত, সিয়াম, কিয়াম, সকল ইবাদতের মূল হচ্ছে তাকওয়া। কারণ সকল ইবাদতের মধ্যে যে মূল জিনিসটা নিহিত রয়েছে, যে আসল যে ভিতরে রয়েছে সেটা হচ্ছে তাকওয়া। এই তাকওয়াটা হচ্ছে যার জীবনে থাকবে সে ব্যক্তি সফল। কেউ সালাত আদায় করলো কিন্তু আল্লাহর ভয় নেই, তাকওয়া নেই, শ্বশুর বাড়িতে কিছু সালাত আদায় করছেন, মানুষকে দেখানোর জন্য সালাত আদায় করছেন, তাকওয়া হলো। কেউ সাদাকা দিলেন কিন্তু সাদাকা দিলেন মানুষকে দেখানোর জন্য, লোকে বলবে আমি কিছু দান সাদাকা করি, তাকওয়া হলো। আরে রমজান মাসে যদি রোজা না রাখি, সবাই রোজা রাখছে, এখন আমি যদি রোজা না রাখি তাহলে খানারও একটা সমস্যা আছে। কয়েকদিন পরেই রমজান আসছে, অনেকে ডায়াবেটিস বেড়ে যাবে,
অনেকে সুগার বেড়ে যাবে, অনেকে বলবে আমি টিকতে পারি না, এত পরিশ্রমের কাম করি। আরে ভাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে একদিনের কাম দিয়ে আপনি 3 দিন খেতে পারবেন। তাহলে এখানে সকল ইবাদতের মূল হচ্ছে যে তাকওয়া। তাকওয়া ব্যতীত আর কোনো কিছু নেই। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, এবং ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত, প্রত্যেকেই তাকিয়ে দেখো আগামীকালের জন্য কি প্রেরণ করেছো, অর্থাৎ কিয়ামতের জন্য কি প্রেরণ করেছো, কি পাঠিয়েছো। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, 2বার কথাটা বলছেন। তাহলে তাকওয়ার উপরে আর কোনো ইবাদত হতে পারে না। সকল ইবাদত কেন, অনেকে হজ করছেন, হজ কবুল হচ্ছে না, সাদাকা দিচ্ছেন, সাদাকা কবুল হচ্ছে না, সমস্যা কোথায়? কারণ তার তাকওয়ার মধ্যে সমস্যা রয়েছে। তাকওয়া এমন একটা বিষয় যা আল্লাহর কাছে পৌঁছে। যেমন কুরবানির ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তোমাদের কুরবানির রক্ত মাংস কোনো কিছুই পৌঁছে না। কি পৌঁছে? তাকওয়া। তাকওয়া কি মানে নিয়তটা পৌঁছে, নিয়ত। তাহলে আপনি কেন নামাজ পড়তেছেন? সন্তুষ্টি আল্লাহর কিনা? কেন কুরবানি দিচ্ছেন? সন্তুষ্ট আল্লাহর কিনা, সেই বিষয়টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন। আর ইন্নাল্লাহা খবীরুম বিমা তা'মালুন, নিশ্চয়ই তোমাদের রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকল বিষয় সম্পর্কে অবগত আছেন। এই আয়াতের ব্যাখ্যায় 7টি জ্ঞান রয়েছে। কয়টি জ্ঞান রয়েছে? 7টি জ্ঞান রয়েছে। মুমিনদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নসিহত করছেন, তোমরা আল্লাহকে ভয় করো। কাদেরকে নসিহত করছেন? যারা মুমিন, যারা পাপিষ্ঠ, যারা গুনাহগার, তাদের এই কান দিয়ে ঢুকায়, অন্য কান দিয়ে বের করে দেয়। তাহলে মুমিনদের জন্য হচ্ছে সকল নসিহত। 1 নম্বর হচ্ছে আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমরা আল্লাহকে ভয় করো। 2 নম্বর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা আদেশ করেছেন তা তোমরা মানো, অর্থাৎ সম্পাদন করো। আল্লাহর যত আদেশ রয়েছে, আল্লাহ বলেছে এখানে যাও, এখানে যাও। আল্লাহ বলেছেন এখানে স্টপ, এখানে স্টপ করা যাবে না। আল্লাহ বলেছেন সুদ খাওয়া যাবে না, সুদ খাওয়া যাবে না। আল্লাহ বলেছেন সিগারেট খাওয়া যাবে না, সিগারেট খাওয়া যাবে না। জর্দা খাওয়া যাবে না, জর্দা খাওয়া যাবে না। কারো পয়সা মারা যাবে না, পয়সা মারা যাবে না। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সকল আদেশ সম্পাদন করা, আদেশ সম্পাদন করার ক্ষেত্রে সালাতের কথা বলেছে আপনি সালাত আদায় করবেন, যাকাতের কথা বলেছে আপনি যাকাত প্রদান করবেন, আপনি সন্তানদেরকে নেক সন্তান বানাতে বলেছে আপনি নেক সন্তান বানাবেন। মানে যেখানে যেখানে আল্লাহর আদেশ রয়েছে সেখানে সেখানে আল্লাহর আদেশ বাস্তবায়ন করা, এটা হচ্ছে 2 নম্বরে, না 3 নম্বরে। 2 নম্বরে 3 নম্বর হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানে যেখানে নিষেধ করেছেন, নিষেধ কাজে যাওয়া যাবে না। যেখানে আল্লাহ নিষেধ করেছেন সেখানে যাওয়া, কোথাও গাঞ্জার আড্ডা চলছে যাওয়া যাবে না, কোথাও বেদাত হচ্ছে যাওয়া যাবে না, কখনো কবরের সেজদা হচ্ছে যাওয়া যাবে না, কখনো হারাম কাজ হচ্ছে যাওয়া যাবে না, যেখানে গীবত হচ্ছে যাওয়া যাবে না। অর্থাৎ যেগুলো নিষিদ্ধ কাজ রয়েছে সেগুলোতে যাওয়া যাবে না। কিন্তু আজকাল মানুষ নিষিদ্ধ কাজের ক্ষেত্রেই বেশি। জায়গার ক্ষেত্রে বাটপারি, মসজিদের জায়গা খেয়ে নেয়, মাদ্রাসার জায়গা খেয়ে নেয়, কত বড় বাটপারি, কত বড় জুলুমবাজ, কত বড় হারামি। মাদ্রাসার জায়গা খেয়ে নেয়, মসজিদের জায়গা খেয়ে নেয়, কত বড় জুলুমবাজ। আপনি চিন্তা করে দেখছেন, মানুষের সম্পদ খেয়ে নেয়। রেজিস্ট্রি অফিসে গেলে দেখবেন সেখানে দুর্নীতির কোনো অভাব নেই, সামান্য একটা সিগনেচারের মাধ্যমে তারা লক্ষ লক্ষ টাকা নিয়ে নিচ্ছে। তাহলে এখানে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নিষেধ করেছে, নিষেধ কি বাস্তবায়ন হচ্ছে? না, বাস্তবায়ন হচ্ছে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানে যেখানে আমাদেরকে নিষেধ করেছেন স্টপ, যাওয়া যাবে না, একেবারে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সকল নিষেধ এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিচ্ছে। এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিচ্ছেন আমাদেরকে 2বার যে তোমরা তাকওয়া অর্জন করো, আল্লাহকে ভয় করো। আর ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, কালকের দিকে তাকাও। এখন কালকে বলতে গেলে কি, অর্থাৎ কিয়ামত দিবসের দিন আপনার আমাদের জন্য প্রত্যেকের জন্য 2বার কিয়ামত হয়। কয়বার কিয়ামত হবে? 2বার কিয়ামত হবে। আমরা যে মারা যাব, মারা যাওয়ার পরে আমাদের জন্য এটা একটা কিয়ামত হয়ে গেল। আমাদের এই দুনিয়ার জীবন একটা কিয়ামত, ফাইনাল, শেষ। এই দুনিয়াতে আমরা আসতে পারবো না। পারবো বাবারা? পারবো? এই দুনিয়াতে আমরা আসতে পারবো না, এটা আমাদের জন্য 1 নম্বর কিয়ামত। এবং কাল কিয়ামতের ময়দানে, অর্থাৎ যেদিন ফাইনাল বিচার হবে, কিয়ামত সংগঠিত হবে, সকল মানুষ মারা যাবে, সকল মানুষকে উত্তোলন করা হবে। সেখানে বলা হয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইঙ্গিত করছেন যে কিয়ামত হচ্ছে কাল। কিয়ামত বলতে পরকাল, এবং পরকালের দিকে লক্ষ্য করো, তাকাও। ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত। তাহলে আপনি তাকান, আপনার কবরে আপনি কি পাঠিয়েছেন, আপনার কবরে সব কিছু ঠিক আছে কিনা আপনি দেখেন, আপনার আমল খাতাটা খোলেন, কোনো অন্যায় আছে কিনা আপনি দেখেন। তাহলে এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইঙ্গিত করছেন যে তোমরা কাল কিয়ামতের ময়দানে তাকাও। আরেকটা ইঙ্গিত করছেন 6 নম্বরে যে কিয়ামত অতি নিকটে, দূরে নয়, কিয়ামত নিকটে। কিয়ামত কোথায়?
নিকটে। অতএব আমাদেরকে কিয়ামতের দিকে তাকাতে হবে যে আমার মৃত্যুর পরে আমি কি প্রেরণ করেছি। তাহলে এই আয়াতটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, পরকালের দিকে তাকাও, কবরের দিকে তাকাও, মাটির দিকে তাকাও, কি প্রেরণ করেছো। আলহামদুলিল্লাহ, যেমন আমার আব্বা গত বৃহস্পতিবার মারা গিয়েছে 2 দিন আগে, রহমতুল্লাহ আলাই। সবাই আমার আব্বার জন্য দোয়া করবেন। তো আমার আব্বা যদি আমাকে কোনো সৎ ন্যাক কাজের কোনো কিছু বলে থাকে, আর আমি যদি এই ন্যাকের কাজ যদি দুনিয়ার মানুষের জন্যে, পরকালের জন্য কল্যাণকর হয়, তাহলে এই ন্যাক আমার আব্বা পাবে। তাহলে ওইটাই কি, ওয়াল তানজুরু নাফসুম মা কাদ্দামাত লিগাদ, তোমাদের কাল কিয়ামতের দিকে তাকাও, কবরের দিকে তাকাও, তোমরা কি প্রেরণ করেছো। তাহলে আমাদের প্রত্যেকের আসল ভেবে দেখা উচিত যে আমরা চলে যাব, মরে যাব, আমার আমল নামায় কী আছে। তাহলে অধিকাংশ মানুষের আমল নামায় শুধু গুনাহ আর গুনাহ, হারাম হারাম, মিথ্যা কথা, গীপত, চুগলখুরি, ঝগড়া, মানুষের সম্পদ মেরে খাওয়া, সালাদ কামাই দেওয়া, সিয়াব কামাই করা, মানুষকে গালিগালাজ করা, মানুষকে কষ্ট দেওয়া, এগুলো কি অন্যায় নয়? এগুলো কি মানুষ আজকাল অন্যায় মনে করে না? কয় ভাই হুজুর আপনি সব কথা বলেন, শুধু নামাজের কথা বলবেন আর রোজার কথা বলবেন, ওই অমুকে কী করছে অমুকে কী করছে, এগুলো কি হুজুরের কাজ নয়? অতএব হুজুর আজকাল এগুলো বলতে পারে না মাহফিলের মধ্যে। ইন্না লিল্লাহ। এই জন্য আমাদের প্রত্যেকের ভেবে দেখা উচিত এবং আমাদের কবরের দিকে তাকানো উচিত এবং আমাদের যে কিয়ামত দূরে নয় সেদিকে তাকানো উচিত। যদি আমরা ভালো আমল করে যেতে পারি তো অবশ্যই আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাজা দিবেন, প্রতিদান দিবেন এবং যাজা দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফামাই ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। যদি নেক আমল করে যেতে পারি, ভালো আমল করে যেতে পারি, ফামাই ইয়া'মাল মিসকালা, একেবারে অনুপরিমাণ, একেবারে শস্যের দানা পরিমাণ যদি কোনো নেক আমল করে যেতে পারি, সাদাকা করে যেতে পারি, ছেলে সন্তানকে আলেম বানিয়ে যেতে পারি, আমি সৎ হতে পারি, তাহলে এটার যা অবশ্যই আপনি প্রতিদান পাবেন। এবং ওমাই ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, আর যারা একেবারে বাজে আমল করবে, মন্দ আমল করবে, কাউকে আপনি চোখ রাঙিয়েছেন, কাউকে গালি দিয়েছেন, কার উপরে মিথ্যা অপবাদ করেছেন, কেউ কোরআন হাদিসের দাওয়াত নিয়ে আসছে আপনার কাছে, আপনি তার দাওয়াতকে একেবারে উড়িয়ে দিয়েছেন, সকল বিচার হবে। ফামাই ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা যেমন, ওয়ামাই ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা তেমন। এমন মনে করবেন না যে নেক আমল করলাম না, আপনি কি কি অন্যায় আমল করেছেন সেগুলো আপনার হিসাব হবে। অতএব দুনিয়ার প্রতি নিরুৎসাহিত হওয়া এবং পরকালের প্রতি উৎসাহিত হওয়ার নসিহত করছি আপনাদেরকে, আপনারা ওসিয়ত গ্রহণ করেন। আল্লাহ যেন আমাদেরকে ওসিয়ত গ্রহণ করার তৌফিক দান করেন, বলেন আমিন। এই দুনিয়া ভোগবিলাসের জায়গা নয়। এই দুনিয়া কি নয়? ভোগবিলাসের জায়গা নয়। এই দুনিয়া ভোগবিলাস করলে কিছুই হবে না। দুনিয়ার লোভ আপনাকে পাকড়াও করছে, যেমন প্রত্যেকেরই পাকড়াও করে। আমার আব্বা যে 2 দিন আগে মারা গেছে, তাকেও দুনিয়ার বিভিন্ন লোভ পাকড়াও করেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যেন ইমানি মৃত্যু দান করেছেন, আমরা আশা করি আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন। অতএব দুনিয়া ভোগবিলাসের জায়গা নয়, দুনিয়া হচ্ছে জেলখানা। দুনিয়া কি? জেলখানা। কাদের জন্যে? কাফেরদের জন্য নয়, মুনাফিকদের জন্য নয়, জালিমবাজের জন্য নয়। কারণ এই জালিমবাজরা জালিম করে করে দেশটাকে ধ্বংস করে দিয়ে তারা বিদেশে আরামে করছেন। তাদের দুনিয়ার জন্য হচ্ছে জান্নাত, আর মুমিনদের জন্য জেলখানা। অনেক লোক সৎ আলহামদুলিল্লাহ আছে আমাদের বিভিন্ন সরকারি অফিস আদালতে, তারা একেবারে সাধারণ জীবন যাপন করছেন। এজন্য মুমিনদের জীবন হচ্ছে জেলখানার মতন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال الدنيا سجن المؤمن وجنات الكافر। الدنيا سجن المؤمن وجنات الكافر। সহিহ মুসলিমের 2954 নম্বর হাদিস। আদ-দুনিয়া সিজনুল মুমিন। এই দুনিয়াটা হচ্ছে মুমিনদের জন্য জেলখানা। অর্থাৎ একজন মুমিন সে চাইলে মদ খেতে পারে না, পারে? একজন মুমিন চাইলে জেনা করতে পারে না, পারে? একজন মুমিন চাইলে কাউকে অন্যায়ভাবে মারতে পারে না, পারে? না। একজন মুমিন আল্লাহর বিধান ব্যতীত অন্য কোনো বিধান মানতে পারে না। যেমন উদ্দেশ্য হচ্ছে এই জন্য বোঝানো হয়েছে যে একজন জেলখানার কয়েদি যখন জেলের মধ্যে বন্দি থাকে, তাকে জেলখানার সকল নিয়ম নীতি শৃঙ্খলা আদেশ নিষেধ সব মেনে চলতে হয়, ঠিক না বেঠিক? তাহলে একজন মুমিন, যে ব্যক্তি মুমিন মুসলিম, তিনি এই দুনিয়াতে চললে এভাবেই চলবে যে আমি
ঘর থেকে বের হচ্ছি, মূলত আমি জেলখানাতে আছি। এখানে আল্লাহ দেখছেন, এখানে আমাকে আল্লাহ দেখছেন, উপরে আল্লাহ দেখছেন, সকল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যারিকেডের মধ্যে আমি আছি। আমার দ্বারা কোনো অন্যায় করা সম্ভব হচ্ছে না, কারণ আমি জেলখানার মধ্যে আছি। যেমন কয়েদি জেলখানার মধ্যে থাকে, একটু ভাত, একটু রুটি, একটু ডালের মাধ্যমেই তিনি সন্তুষ্টি থাকতে হয়, অথবা একজন মুমিন তিনি এভাবেই জেলখানার মধ্যে থাকবে। ঠিক না বে ঠিক? তার মানে আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফের, আর জান্নাতের জন্য, আর জান্নাত হচ্ছে কাফেরদের জন্য, কারণ কাফেরদের কাছে কোনো ন্যায় নীতি নেই। তারা মদ খায়, তারা জুয়া খেলে, তারা মানুষের সম্পদ মেরে খায়, মানুষকে গালাগালি করে, মানুষকে সম্পদ বিভিন্নভাবে মেরে খাচ্ছে, জুলুম করছে, মিথ্যা মামলা দিচ্ছে। এগুলা কি? তারা হচ্ছে দুনিয়ার আরামায়েশি করছেন, তারা সিগারেটের ব্যবসা করছেন, তারা হারাম ব্যবসা করছেন, মানুষের সম্পদ মেরে খাচ্ছেন, মানুষকে অন্যায়ভাবে মারছেন। হ্যাঁ, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ নিতে তাদের স্ত্রীদেরকে তারা বেহিয়াপনা ছেড়ে দিয়েছেন, তারা বেহিয়াপনার মতন চলে, তারা বিভিন্ন মহিলারা বেহিয়াপনার মতন চলে। তারা কি দুনিয়ার জান্নাতের মধ্যে আছে, দুনিয়ার মোহের মধ্যে আছে। কিন্তু মুমিন মুসলিম কি দুনিয়ার মোহের মধ্যে থাকতে পারে? কোনো মহিলা কি অশ্লীলভাবে চলতে পারে? কোনো যুবতী আজকাল যারা পর্দা করার কথা তারাই পর্দা করে না। মা এবং মেয়ে হেঁটে যাচ্ছে, মেয়েটা অত্যন্ত কচিতে বাদে উদ্দেশ্য বলছি না, অর্থাৎ একেবারে যারা যখন একজন মেয়ে যুবতী হয় বিবাহর আগে, তাকে অনেক সুন্দর লাগে, ওই মেয়েটা তখন চুল কাপড় ছেড়ে দিয়ে একেবারে বুকে কাপড় নেই, আরও বিভিন্ন পোশাকে অঙ্গভঙ্গিভাবে রাস্তায় চলছেন, আর কথা অত্যন্ত জোরে জোরে চলছেন। আর যেই মহিলাটা বুড়ো, একেবারে শুকিয়ে গেছে, একেবারে আমের বাড়ার মতন, তিনি একেবারে পর্দা করে হাত মৌজা পাউজা মৌজা পরে আছে। এখানে কি তিনি কি জেলখানার মধ্যে আছে, নাকি তিনি দুনিয়ার জান্নাতের মধ্যে আছে? ওটা তো তার জন্য জান্নাত, মহার মধ্যে আছে, আমাকে দেখছেন, আমাকে উপভোগ করছেন। তাহলে ওই ব্যক্তি হচ্ছে জাহান্নামের মধ্যে আছে। আসলে কিন্তু এই দুনিয়া মুমিনদের জন্য জেলখানা, আর পরকালের জন্য হচ্ছে জান্নাত। অতএব দুনিয়াতে যারা কষ্টে চলবে, দুনিয়াতে যারা এত সম্পদের লোভ করবে না, এত টাকা পয়সার লোভ করবে না, এত আরামায়েশের লোভ করবে না, হারাম কাজ করবে না, তাদের জন্য হচ্ছে পরকালের জান্নাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে জান্নাতে একত্রিত করেন, বলেন আমিন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম এবং দিনী ভাই এবং বন্ধুগণ, মুমিনরা এই দুনিয়াতে দীর্ঘদিন থাকার লোভ লালসা করতে পারে না। মুমিনরা যদি এই দুনিয়াতে দীর্ঘদিন থাকার লোভ লালসা করে, তাদেরকে বিভিন্ন কিছু চেপে বসে। কারণ দেখবেন মানুষ যত বুড়া হয় তত সম্পদের লোভ হয়। আরে ভাই, আপনি ফুফু ছিলেন, অথবা আপনি ভাই ছিলেন, অথবা দাদা ছিলেন, নানা ছিলেন, অনেকেই দেখবেন জুয়ান বয়সটা এমনি কেটে গেল, কোনো সম্পদের লোভ নেই। যখন একেবারে বুড়া হয়ে যায়, তখন তার ভিতরে খালি কাজ করে, সম্পদ, বাড়ি, গাড়ি, টাকা পয়সা, আরও কিছু, আরও দাও, মানুষের মানে ভরে না। এই জন্যে এমনটা করা যাবে না। মুমিন কোনোদিন দুনিয়াতে দীর্ঘদিন থাকার ইচ্ছা পোষণ করতে পারে না। মুমিন বলবে, আমি তাড়াতাড়ি চলে যাই, আমাকে কবরে সইয়ে দাও, আমি ঈমান সহকারে যেতে চাই। এবং যখন মুমিন ঈমান নিয়ে টিকে থাকতে পারবে না, তিনি আল্লাহর কাছে এই অবস্থায় বলবে, যেমন ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি যখন তিনি এই দুনিয়াতে টিকতে পারছিলেন না, আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তাকে নিয়ে গেলেন। অতএব মুমিন এই দুনিয়াতে দীর্ঘদিন থাকার ইচ্ছা পোষণ করতে পারে না। দুনিয়াটা হচ্ছে মুমিনদের জন্য মুসাফির কেন্দ্র। দুনিয়াটা হচ্ছে মুমিনদের জন্য কি? মুসাফির খানা। মুসাফির মানে কি? আপনি চাঁদপুর গিয়েছেন, অথবা ঢাকা গিয়েছেন, ময়মনসিংহ গিয়েছেন, চট্টগ্রাম গিয়েছেন, কয়দিনের জন্য গিয়েছেন? 1 সপ্তাহের জন্য গিয়েছেন, আপনি মুসাফির। এই দুনিয়াটা হচ্ছে আপনার জন্য মুসাফির কেন্দ্র। আপনি রাস্তায় আছেন, আপনি রাস্তায় গিয়ে কোথাও, আমরা অনেক সময় পানির পিপাসায় ধরে পানি পান করি, চা পান করি, রুটি খাই, বিস্কুট খাই, কয় ঘন্টা থাকি, রাস্তা অতিক্রম করি 10 মিনিট 20 মিনিট, তারপরে কিন্তু হয় ওই গন্তব্যস্থানে যাই যেখানে যাওয়ার কথা, আর নয়তো আমার ঘরে ফিরে আসি। এই জন্য দুনিয়াটা হচ্ছে মুসাফির কেন্দ্র। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শালা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শালা অর্থাৎ ওমর রাদিয়াল্লাহু আনহুর ছেলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে চললেন, থাকলেন, হাঁটছেন। এমন তো অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতটাকে ওমর ইবনুল খাত্তাব আব্দুল্লাহর কাঁধে রাখলেন। কাঁধে রেখে বললেন, যেমন হাদিসে বর্ণনা হয়েছে, আখাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমানকিবি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত আমার কাঁধের উপর রাখলেন। বিমানকিবি ফাকাল, তিনি বললেন, কুন ফিদ দুনিয়া, হে আব্দুল্লাহ, কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীব আও আবিরু সাবিল। এই দুনিয়াটা হচ্ছে কুন ফিদ দুনিয়া, এই দুনিয়া, কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীব
ও আবিরু সাবিল, এই দুনিয়াটা হচ্ছে একটা মুসাফির কেন্দ্র অথবা পথ অতিক্রমকারীর ন্যায়। যেমনটা উদাহরণ দেওয়া হলো, আমরা এই দুনিয়াটা পথ অতিক্রম করছি 60 বছর 70 বছর, তারপরে চলে যাব। অতএব দুনিয়ার প্রতি নিরুৎসাহিত হওয়া, পরকালের প্রতি উৎসাহিত হওয়া, আমাদের আসল টার্গেট হচ্ছে পরকাল। যেমনিভাবে একটা ছেলে তার বাবা মা একটা টার্গেট থাকে যে মাস্টার্স কমপ্লিট করার পরে তিনি একটা সরকারি চাকরি পাবে, এমন টার্গেট যেরকম আমাদের আসল টার্গেট এই দুনিয়ার হচ্ছে পরকাল। কুনফিদ দুনিয়া কাআন্নাকা গরীব, আমরা এই দুনিয়াতে একজন মুসাফির কেন্দ্র, আমরা অল্প কয়েকদিন জন্য আসছি তারপরে চলে যাব, অথবা পথ অতিক্রমকারীর ন্যায়। কুনফিদ দুনিয়া কাআন্নাকা গরীব ও আবিরু সাবিল, এই হাদিসটি সহিহ বুখারীতে রয়েছে। অতএব যখন সন্ধ্যা উপস্থিত হয় তখন আপনি সকালের চিন্তা করবেন না, আবার যখন সকাল উপস্থিত হয় আপনি সন্ধ্যার চিন্তা করবেন না। সুস্থ অবস্থায় থেকে আপনি যখন অসুস্থ হওয়ার আগেই সুস্থতাকে মূল্যায়ন করুন, ইবাদত করুন এবং আল্লাহর কাছে তওবা করুন, ইস্তিগফার করুন এবং দুনিয়ার প্রতি নিরুৎসাহিত হন, আখিরাতের প্রতি উৎসাহী হন। যারা আখিরাতের প্রতি উৎসাহিত তাদের জন্য রয়েছে জাযা, প্রতিদান, ক্ষমা, মাগফিরাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, সূরা মুমিনুনের একটা আয়াত রয়েছে, সেখানে 10টি গুণ উল্লেখ করেছেন। এই 10টি গুণে যদি কেউ গুণান্বিত হতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা, তাদের রয়েছে ক্ষমা এবং পুরস্কার। অতএব আপনারা কি ক্ষমা চান? আপনারা কি পুরস্কার চান? বলেন ইনশাআল্লাহ। অতএব আমাদের পরকালে যে জিনিসটা আমাদের সঙ্গে যাবে সেটা কি? আল আমল আমাদের সঙ্গে যাবে। অতএব আমলের কথা চিন্তা করতে হবে। আনাস রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ইয়াতবাউল মাইয়িতা সালাসা ফায়ারজু ইতনান ওয়া ইয়াবকা মাহু ওয়াহিদ ফায়ারজু আহলুহু ওয়া মালুহু ওয়া ইয়াবকা আমালু। আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে পরকালে কবর পর্যন্ত আমাদের সঙ্গে কি যায়। আমরা যে এত সম্পদ অর্জন করছি, দুনিয়ার লোভ, দুনিয়ার লালসা, দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার বিভিন্ন কিছু, এগুলো তো আমাদের কবরে যায় না। তিনি বলেছেন মানুষ যখন মারা যায় কবর পর্যন্ত 3টা জিনিস যায়। কয়টা জিনিস যায়? 3টা জিনিস যায়। তার মাল যায়, তার টাকা পয়সা সম্পদ, কাগজ তার সঙ্গে যায়। কাগজ কিভাবে যায় যদি উদাহরণ দেই, মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পরে ভাইয়েরা বোনেরা ঝগড়া লাগে সম্পদ নিয়ে, টাকা পয়সা নিয়ে। তো বলে কি ভাইয়েরা যে তোমার বাবার লাশটা তো এখন পর্যন্ত কবরে শোয়াইতে পারলাম না, মাত্র তো দাফন দিলাম। তার মানে উদ্দেশ্য কি? যে যখন পর্যন্ত তিনি মারা গিয়েছেন, যে লোকটা কবরে শুয়ে আছেন, তার টাকা পয়সা তার সম্পদ এখন পর্যন্ত তার সাথে নিসবত করা হচ্ছে। কার সঙ্গে? যিনি মারা গিয়েছেন। অতএব তারা বলে যে বাবা তো এখনও মারা যায়নি, বা কবর লাশটা তো এখন পর্যন্ত কবরে শোয়াইলাম না, এখনই তোমরা কাগজপত্র নিয়ে টাকা পয়সা নিয়ে মারামারি শুরু করেছো। তার মানে কি? তার মাল সম্পদ যায়, টাকা পয়সা যায়। দাসীর জমানা ছিল এক সময়, দাস দাসী জমানা ছিল, ওই দাসী যায়, এগুলো তার মাল ছিল। আর যায় তার পরিবার বর্গ যায়, তার ছেলে যায়, মেয়ে যায়, আত্মীয় স্বজন যায় কবর পর্যন্ত। আর যায় তার আমল, নেক আমল যায়, তার সালাত, তার সিয়াম, তার যাকাত, তার সাদাকা, তার জিকির, তার কোরআন তেলাওয়াত, মসজিদের দান, এতিমদের প্রতি খেদমত, ভালো কথা, ভালো কাজ, পানির টিউবওয়েল করে দেওয়া, রাস্তা করে দেওয়া, নেক সন্তান, এগুলো কিন্তু আমল। এগুলো তার কবর পর্যন্ত যায়। কয়টা যায়? তার পরিবার যায়, তার সম্পদ যায়, তার নেক আমল যায়। এই 3টা জিনিস যায়। ফায়ারজু ইতনান, 2টা জিনিস ফিরে আসে। আহলুহু ওয়া মালু, তার আহাল ফিরে আসে, তার ছেলে সন্তানরা ফিরে আসে, তার পরিবার ফিরে আসে এবং তার মাল টাকা পয়সা ফিরে আসে। ওয়া ইয়াবকা আমালু, তার আমল তার সঙ্গে যায় কবর পর্যন্ত। এই আমল যদি কেউ করে যেতে পারে তাহলে তার কবরের শান্তি, তার কবরের শান্তি আর না তো তার অবস্থা হচ্ছে জাহান্নাম। আমারও চিন্তা হলো যে গতকালকে আমার আব্বাকে শুয়ে আসছি যে তার কবরের জন্য কি অবস্থা। তো সবার আমার জন্য এই নসিহত, আমার জন্য এই নসিহত। ওয়া ইয়াবকা আমালু,
তার আমল, তার সালাত, তার সিয়াম, তার যাকাত, তার নেক সন্তান, এগুলো তার কবর পর্যন্ত যায়। তো এগুলোর জন্য আমরা চেষ্টা করি না, আমরা দুনিয়ার মোহে এখন আছি। অতএব দুনিয়াকে আমাদের তুচ্ছ তাচ্ছিল্য করে আমাদের পরকালের প্রতি উৎসাহিত হতে হবে। এই জন্যে আমাদের আমলগুলো কোথায় আছে? আমাদের শুধু গুনাহ আর গুনাহ, অন্যায় অন্যায়, জুনুব জুনুব আর জুনুব, গুনাহ আর গুনাহ। এই জন্য ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করি এবং পরকালের দিকে আমরা তাকাই যে আমাদের আমল কোথায়, আমাদের সাদাকা কোথায়, আমাদের আমল কোথায়। এজন্য আমাদের আমল কবর পর্যন্ত যায়, আমাদের আমল যেতে হবে। আর আমাদের সন্তান সম্পত্তি টাকা পয়সা হয়েছে ফিতনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ফামান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। হে ঈমানদারগণ, তোমাদের সন্তান সম্পত্তি, তোমাদের টাকা পয়সা, এগুলো তো তোমাদেরকে আল্লাহর জিকির থেকে যদি তোমাদেরকে বঞ্চিত করে, যদি তোমরা এমনটা করো, ফাউলাইকা হুমুল খাসিরুন, তোমাদের জন্য রয়েছে ক্ষতিকর, তোমাদের জন্য রয়েছে শাস্তি। অতএব তোমরা আল্লাহকে ভয় করো। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এই জন্যে আমাদেরকে দুনিয়ার জীবনকে প্রাধান্য দিব না, আমাদের পরকালের জীবনকে প্রাধান্য দিব। এই জন্য পরকালের কথা আমরা চিন্তা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। তোমাদের আওলাদ, ছেলে সন্তান, তোমাদের সম্পদ সম্পত্তি, এগুলো হচ্ছে বিশৃঙ্খলা, ফিতনা। যে যত সম্পদ রেখে যাবে তত ফিতনা হবে। হয়তো সন্তানের জন্য আপনি কিছু টাকা পয়সা রাখেন, অল্প কিছু, 2-4 দিন সন্তানরা কষ্ট করবে, গালাগালি করবে, হয়তো মনে করেন যদি ফাসেক থাকে তারপর তারা ঠান্ডা হয়ে যাবে। কিন্তু যদি ইন্নামা আমওয়ালুকুম ও আওলাদুকুম ফিতনা, যদি সম্পদ অতিরিক্ত রেখে যান, সন্তান রাখবেন এটা নেকের কাজের জন্যে, তাহলে এগুলো হবে আপনার ফিতনার কারণ। কারণ সন্তানের জন্যই আপনি সকল অন্যায় করছেন। তাদেরকে প্রতিষ্ঠিত করতে হবে, তাদেরকে ডাক্তার বানাইতে হবে, ইঞ্জিনিয়ার বানাইতে হবে, আমি যেভাবে খুশি এভাবে কামাবো। অতএব আমাদেরকে দুনিয়ার প্রতি নিরুৎসাহিত হতে হবে এবং পরকালের প্রতি উৎসাহিত হবে। দুনিয়া আমাদের জায়গা নয়। আর যদি কেউ দুনিয়ার জীবনকে প্রাধান্য দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন, যদি কেউ দুনিয়ার জীবন চায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দুনিয়ার জীবন দেবেন, দুনিয়াতে তাকে প্রতিষ্ঠিত করবেন। মান কান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা নুওয়াফি ইলাইহি আমালাহুম ফিহা ওয়া হুম ফিহা লা ইউবখাসুন। যদি কেউ এরকমটা চায়, মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া, তিনি আশা করেন, তিনি কামনা করেন, মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া যিনাতাহা, তার জিনত কামনা করেন, পোশাক কামনা করেন, বাড়িঘর কামনা করেন এবং আরও বিভিন্ন অশ্লীল কিছু কামনা করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, নুওয়াফি ইলাইহি আমালাহুম ফিহা, তাদেরকে আমি দিবই দিব। এগুলো দিবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কিন্তু ওয়াহুম ফিহা লা ইয়াবখাসুন, তাদেরকে কোনো কিছু কমতিও দিবেন না। যদি এমনটা করেন, উলাইকা লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লান নার, যদি এমনটা কেউ করে, পরকালে শুধু তাদের জন্য জাহান্নাম। উলাইকা লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লান নার ওয়া হাবিতা মা সানাউ ফিহা বাতিলুম মা কানু ইয়ামালুন। আর তিনি যা ইনকাম করেছেন, যা কিছু কামিয়েছেন, সকল কিছু তার বরবাদ, সকল কিছু তার বরবাদ। অতএব যদি কেউ দুনিয়ার জীবন কামনা করে, দুনিয়ার কিছু চায়, তাহলে আল্লাহ তাআলা তাকে দেন, কমাবেন না, কোনো কিছু কমাবেন না। টাকা চান, পয়সা চান, বাড়ি চান, গাড়ি চান, সম্পদ চান, অশ্লীলতা চান, জানা চান, ব্যভিচার চান, আল্লাহ সব কিছু দিবেন, কোনো কিছু কমাবেন যদি কেউ কামনা করেন, কিন্তু কমাবেন না। হুম ফিহা লা ইউবখাসুন, কমাবেন না। কিন্তু উলাইকা লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লান নার, পরকালে তার জন্য জাহান্নাম অপেক্ষা করছেন। ওয়া হাবিতা মা সানাউ ফিহা বাতিলুম মা কানু ইয়ামালুন, সকল কিছু বরবাদ হয়ে যাবে দুনিয়াতে। অতএব এই বরবাদকে আমরা রুখে দেওয়ার জন্য আমাদেরকে আমল করতে হবে এবং পরকালের জন্য আমাদের চেষ্টা করতে হবে। দুনিয়া কিছুই নয়, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। দুনিয়ার জীবন তো তুচ্ছ জীবন এবং দুনিয়ার জীবন তো কিছুই না, বরং আখিরাতের জীবন হচ্ছে উত্তম জীবন। অতএব আমাদেরকে আখিরাতের জীবনের কথা চিন্তা করতে হবে এবং আখিরাতের জন্য আমাদেরকে ইনকাম করতে হবে। আখিরাতের কথা আমাদের চিন্তা করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য দিবেন প্রতিদান এবং জাযা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলছেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। এই দুনিয়ার জীবন থেকে পরকালের জীবন অনেক উত্তম, দুনিয়ার জীবন থেকে পরকালের জীবন অনেক উত্তম। অতএব দুনিয়ার প্রতি আমরা নিরুৎসাহিত হওয়ার
ওসিয়ত করছি, নসিহত করছি এবং আপনাদেরকে বলছি আমরা পরকালের কথা উৎসাহ করি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে দিনের উপরে ইস্তেকামাত রাখেন, অটল রাখেন এবং আমাদেরকে পরকালের কথা চিন্তা করার বেশি বেশি তৌফিক দান করেন এবং নেক আমল করার তৌফিক দান করেন এবং আমাদেরকে পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহ মতন জীবনযাপন করার তৌফিক দান করেন। বারাকাল্লাহু লি ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম ওয়া নাফা'আনি ওয়া ইয়াকুম বিমা ফীহি মিনাল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম। আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহা লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদ আনতাল মালিকুল হক لا شريك لك الحمد ولك الشكر وهو على كل شيء قدير يا رب العالمين يا رب جبريل يا رب ميكائيل يا رب إسرافيل يا رب السماوات والأرض أنت الملك الحق لا شريك لك الحمد ولك الشكر وهو على كل شيء قدير اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداءك وأعداء الدين يا رب العالمين يا غفور رحيم يا ذو العرش المجيد فعال لما أريد لك الحمد ولك الشكر وهو على كل شيء قدير ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب يا غفور رحيم يا ذو العرش المجيد اللهم اغنني بحلالك عن حرامك وأغنني بفضلك عن من سواك يا غفور رحيم اللهم تقبل دعاء اللهم تقبل دعاء يا رب العالمين হে গফুর রহিম, হে আল্লাহ, হে আমাদের রব, আজকে জুমার খুতবাতে আমরা যা কিছু আলোচনা করলাম দুনিয়ার প্রতি নিরুৎসাহিত হওয়া, আখিরাতের প্রতি উৎসাহী হওয়া, আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। আমিন ইয়া গফুর রহিম ইয়া রব্বুল আলামিন। হে আল্লাহ, আমার আব্বা গত বৃহস্পতিবার মারা গিয়েছেন। আমি আমার আব্বার জন্য দোয়া করছি। হে আল্লাহ, আপনি আমার আব্বাকে ক্ষমা করে দেন, তার দোষ ত্রুটি ক্ষমা করে দেন, তার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন এবং আপনাদের মধ্যে আমাদের মধ্যে যাদের আব্বা দুনিয়া থেকে আম্মা দুনিয়া চলে গেছে তাদের কবরের আযাবকে কমিয়ে দিয়ে যেন জান্নাতের বাগান বানিয়ে দেন, তাদেরকে ক্ষমা করেন, মাফ করেন। যারা মুরব্বীর অসুস্থ রয়েছেন তাদেরকে সুস্থতা দান করেন। নতুন এক ভাইরাস ধরা খেয়েছে, আল্লাহ যেন আমাদের মুসলিম উম্মাকে, বাংলাদেশকে, সারা বিশ্বের মুসলিমকে এই ভাইরাস থেকে মুক্ত রাখেন। আল্লাহ যেন আমাদেরকে এই মসজিদকে কবুল করেন, এই মাদ্রাসাকে কবুল করেন। বেশি বেশি মুসল্লি যেন আসে আল্লাহর কাছে, আমরা প্রাণ ভরে দোয়া করছি, আল্লাহ যেন আমার দোয়া কবুল করেন। এবং আপনারা যারা নিয়মিত আসছেন আপনাদের জন্য আমাদের অন্তর থেকে প্রাণ ভরে দোয়া করি, আল্লাহ যেন এই মসজিদের সাথে আপনাদের অন্তরকে ঝুলিয়ে রাখেন এবং বেশি বেশি এই মসজিদের খাজি খেদমত করার মতন তৌফিক দান করেন। এবং আমাদের এই মসজিদের মুসল্লি, উপদেষ্টা, পরিচালক এবং কার্যনির্বাহী কমিটি, আল্লাহ যেন তাদেরকে এই মসজিদের সাথে অন্তর ঝুলিয়ে দেন। আমাদের জন্য এই দোয়া আল্লাহ যেন আমাদের কবুল করেন, বললেন আমিন। এবং আমাদের অনেক মা বোনেরা আজকের এই অনুষ্ঠানে আসছেন, তাদেরকে যেন আল্লাহ তাআলা কবুল করেন, তাদের ছেলে সন্তানকে যেন আল্লাহ তাআলা কবুল করেন, তাদের জন্য আল্লাহ তাআলা নিরাপত্তা দান করেন, তাদের পরিবারকে যেন আল্লাহ তাআলা নিরাপত্তা দান করেন। এবং আমাদের যারা সোনামণি ছেলেরা আছেন আল্লাহ যেন তাদের শরীর সুস্থ রাখেন, সকল বালা মুসিবত থেকে দূর করে রাখেন। হে আল্লাহ, আপনি আমাদের দোয়া কবুল করেন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমুস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়া'লাম।